হ্যালো এভরিওয়ান। তো দীঘাতে গিয়ে সেকেন্ড দিন আমরা কিন্তু চলে গেছিলাম উদয়পুর। আর সকালবেলা বেরিয়েই প্রথমে কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আজকে দুজনে দুটো ডিম টোস্ট নিয়েছিলাম, আবার কচুরিও নিয়েছিলাম 1 প্লেট, সেটা দেখাতে ভুলে গেছি। তো এই যে প্রথমেই আমরা চলে গেছি উদয়পুরের বিচটাতে আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। বেশ সুন্দর লাগছিল জায়গাটা, চারিদিকে দোকান বসেছিল। বিচের সামনে সবকটা দোকানই তো সেম টাইপেরই ছিল, সবকটাতেই মাছ তারপরে কাঁকড়া এইসবই বিক্রি করছিল, মানে ওরা রান্না করে দেবে। আর এই যে এখানে তো সঞ্জয় নাচানাচি করছে, চারিদিকে গানও চলছিল। তো এত দোকান, ওখানে কনফিউজড হয়ে যাচ্ছিলাম আর সবাই খালি ডেকে ডেকে নিয়ে যাচ্ছিল। তো লাস্টে আমরা এই দোকানটাই ঠিক করলাম যে এখান থেকেই খাবো। আমরা নিয়েছিলাম 1 প্লেট চিংড়ি মাছ আর সাথে নিয়েছিলাম কাঁকড়া। কাঁকড়া তো আমার খেতে খুবই ভালো লাগে, তো দুজনের জন্য 2 পিস কাঁকড়া নিয়েছিলাম। আর এখানে যে বসে বসে খাচ্ছিলাম, সমুদ্রের হাওয়া আসছিল আর পায়ের তলায় জল, আমার তো খুবই ভালো লাগছিল। আর দুজনে আমরা প্রচণ্ড মজাও করেছি, এরকম তো ফার্স্ট টাইম সমুদ্রের ধারে বসে কিছু খাওয়া। তারপরে আমরা এখান থেকে বিরিয়ানিও নিয়েছিলাম, তো নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর 2 পিস চিলি চিকেন দিয়েছিল, কিন্তু চিলি চিকেনটা একদমই বাজে ছিল, কিন্তু বিরিয়ানিটা ভালো ছিল, অনেকটা কোয়ান্টিটি দিয়েছিল যেটা তো আমি একা খেতে পারিনি। আমরা 11টা নাগাদ উদয়পুরে ঢুকে গেছিলাম, তার জন্য অনেকটা ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু আস্তে আস্তে পুরো ভিড় হয়ে গেছে, কারণ সেদিনকার সানডে ছিল। আর চারিদিকে গান বাজনা চলছিল আর চারিদিকে লোকজনও ছিল প্রচুর। তারপরে দুপুরবেলা আমরা ওখান থেকে বেরিয়ে যাই, তো ভেবেছিলাম জগন্নাথ মন্দিরে যাব, কিন্তু আমাদের কাছে ক্যামেরা ছিল, তার জন্য আমরা ঢুকতে পারিনি। তখন এমনিও মন্দিরে ঠাকুর তো দেখা যেত না, কারণ স্নানযাত্রা হয়ে গেছিল। তো সেই দিনই আমাদের বাড়ি আসারও দিন ছিল, তো আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি। তো টাটা, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।